নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেন ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি আমার রান্নাঘর থেকে বেরিয়ে নিয়ে যাব ইকো পার্কে, যেখানে আমি আমার পরিবারকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম। এশিয়ার বৃহত্তম ইকো পার্ক, যেখানে বিশাল বড় ঝিল আছে এবং সেখানে বোটের ব্যবস্থা করা আছে। এখানে যে কেউ বোট চড়তে পারে। না, এখানটায় করে না। এদের সাথে আমি পরিচয় করিয়ে দিই। এই দিদিদের বাড়ি থেকে আমরা ইকো পার্কে বেড়াতে এসেছিলাম। এরা দিদি জামাইবাবু, এখানে আছে আমার ছেলে। এই দিদিদের বাড়ি ঘুরতে এসেছিলাম, যেখান থেকে ইকো পার্ক 10 মিনিট। এই দিদিদের বাড়ি দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখানে ঘুরতে এসেছিলাম। এখানে অনেকে ফ্যামিলি নিয়ে বেড়াতে এসছে, খুবই আনন্দ করছে। বাচ্চারা ফুটবল খেলছে, কেউ ব্যাডমিন্টন খেলছে, কেউ বা হাত ধরে ঘুরছে। বয়স্করা ক্লান্ত হয়ে গাছের তলায় শুয়ে আছে, কেউ ফটো তুলছে। বন্ধুরা সবাই আনন্দ করছে দেখে তোমাদেরও খুব ভালো লাগবে। 1 জানুয়ারির বিকেলবেলা ইকো পার্কের দৃশ্যটা ছিল খুবই সুন্দর। এই পার্কের মধ্যে রাস্তার পাশ দিয়ে ফুলের গাছগুলো অসাধারণ লাগছিল। ইকো পার্কের মধ্যে এই ঘরের দৃশ্যটা গ্রামের ঘরের কথা মনে করিয়ে দেয়। এটা ইকো পার্কের অফিস। এর পাশে আছে মোমোর দোকান। এর পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে, যা শুরুতেই পড়বে ইকো পার্কের ম্যাপ। এই ম্যাপ দেখে তোমরা ঠিক করে নিতে পারো কোন দিকে ঘুরবে। এই পার্কটা ঘুরতে প্রায় 3 দিন সময় লাগবে। এইরকম সুন্দর সুন্দর ডাস্টবিন আছে, যেখানে নোংরা আবর্জনা ফেলা যায়, যাতে পার্কটা পরিষ্কার থাকে। এখানে বাচ্চারা বড়রা সবাই সুন্দর সেলফি তুলতে পারে। এখানে বিভিন্ন রঙের ফুল গায়ে লাগানো আছে, যেটা দেখে মন ভরে যাবে, আর সুন্দর সুন্দর সেলফিও তুলতে পারবে। এই পার্কের মধ্যে আছে ভাস্কর্য বাংলার ইতিহাস উদ্যান, যেটা পাতাবাহারি গাছ দিয়ে সুন্দর করে সাজানো আছে। যেখানে আছে মনীষীদের খোদাই করা মূর্তি। বন্ধুরা, এই দৃশ্যগুলো দেখলেই আমাদের ইতিহাসের বইয়ের পাতার কথা মনে পড়ে যায়। ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছিল। এখানে সুন্দর দুর্গা মূর্তি করা আছে, যেখানে বসে তোমরা ভালো সেলফি তুলতে পারবে। এর মধ্যে আছে টয় ট্রেন, যেটা দিনের বেলা চড়তে পারবে, সন্ধ্যের পর বন্ধ হয়ে যায়। এরপর আমরা চলে এসেছিলাম নিউ টাউনের মেলা প্রাঙ্গণে, যেখানে হস্তশিল্পের মেলা হচ্ছিল। এই মেলার মধ্যে সুন্দর সুন্দর কাঠের জিনিসপত্র পাওয়া যাচ্ছিল, যেগুলো দেখলে নিতে ইচ্ছা করবে। এইগুলো সুন্দর সুন্দর ঘর সাজানো ফ্লাওয়ার, যেগুলো দেখে তোমার নিতে ইচ্ছা করবে। এছাড়া ছিল সুন্দর সুন্দর সুতোর কুশন, আর ছিল কুর্তি, চুড়িদার, লেহেঙ্গা। এগুলো ছিল সুন্দর সুন্দর মাটির শোকেস সাজানো জিনিস, যেগুলো তোমরা ঘরে রাখলে ঘরের সৌন্দর্য বেড়ে যাবে। এগুলো ছিল পাটের জিনিসপত্র, পাপোচ, চাবির রিং, ঘরে টাঙানো সুন্দর পুতুল, ব্যাগ। তোমরা চাইলে নিতে পারো। এগুলো দেখতে অনেকটা মাটির মতো, কিন্তু এগুলো মাটির পাত্র নয়। এগুলো কড়ির থেকে অনেক উন্নত মানের জিনিস, যেগুলো সহজে ভাঙবেও না এবং এগুলো অনেক দিন চলবে। এই ম্যাট্রিকগুলো দেখতেও খুব সুন্দর ছিল।
এইগুলো বাঁশ দিয়ে তৈরি ফুলদানি। তারপরে আছে কাঠ দিয়ে বানানো ঘড়ি, মোটর কার, বাইক, কচ্ছপ, আর ছিল কুমির। এছাড়া কাঠের তৈরি ফ্রেম, ফটো রাখার ফ্রেম, তারপর ঘড়ি। আমার এই ঘুরতে যাওয়ার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী পর্বে।